বাবা কি হয়েছে সোনা? তোমার পাপা তো এখানে নেই, তোমার পাপা তো অফিসের কাজে বাইরে গিয়েছে। আমি পাপা কাছে তাপো। এখন আমরা পাপার কাছে কি করে যাব? পাপা তো এখন ফ্লাইটে আছে, কালকে সকালেই চলে আসবে। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। মা, কালকে তো পাপার বার্থডে, আমি পাপাকে গিফট দেব। গিফট? হ্যাঁ, কারণ আমার পাপা বেস্ট পাপা। মা, পাপাকে কি গিফট দেব? এইবারে গিফট আমরা হাতে বানিয়ে দেব। কিভাবে বানাবো তোমরাও দেখতে চাও তো? তাড়াতাড়ি করে এই যে লাইকের বাটনটা আছে না, ওটাকে প্রেস করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, সবার প্রথমে তো এই টাইপের একটা বটল নিয়ে নিতে হবে আর এখান থেকে বটলটাকে কেটে নিতে হবে। তারপর আরো একটা বটল নিয়ে নেব আর ওটাকে এইখান থেকে কেটে নিতে হবে। তো প্রথম বোতলটার মুখের উপর হট গ্লু লাগিয়ে নেব আর সেকেন্ড টুকরোটা নিয়ে এইভাবে জুড়ে দেব। আর কি পেইন্ট করে নাও ইয়েলো কালার দিয়ে। পুরো রং করার পরে একদম কাপের মতো দেখতে লাগবে। এবার একটা গ্লিটারি ফোম পেপারের টুকরো নিয়ে কাপের উপরে আর নিচের দিকে এইভাবে আটকে নাও। সেম ভাবে কাপের অন্য সাইডেও গ্লিটারি ফোম পেপার দিয়ে আটকে নাও আর এখানে একটা স্টিকার আটকে দাও, বেস্ট ড্যাড। তো তৈরি হয়ে গেল আমাদের বেস্ট ড্যাড ট্রফি। সোনা, এক জায়গায় বসে খেলো, না হলে লেগে যাবে তো। না মা, তুমি আজকাল আমার একটাও কথা শোনো না, বড্ড বদমাইশ হয়ে গিয়েছো। সাইডে বসে খেলো। কি হয়েছে সোনা? কি হয়েছে? আরে দাঁড়াও বাবা, আমি এক্ষুনি আসছি। A few moments later. চলে এসেছি সোনা আমার। ব্যথা জায়গায় আইস লাগানোর সব থেকে বেস্ট উপায় দেখে নাও। প্রথমে তো তোমাকে একটা বেলুন নিয়ে নিতে হবে আর বেলুনের মধ্যে ভরে নিতে হবে জল। এবার জল ভর্তি বেলুনটাকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দাও বরফ হওয়ার জন্য। এবার যখনই তোমার কোথাও ব্যথা লাগবে তখন আইস বেলুন নিয়ে ব্যথা জায়গার উপর এইভাবে আইস বেলুন লাগিয়ে নিতে হবে। সিম্পল। হ্যাঁ, আমি পরে ফোন করছি। ওকে, 10 মিনিট বিজি রেখে করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাচ্চা, হোমওয়ার্ক দেখাও। হোমওয়ার্কই তো করছি। কি হোমওয়ার্ক তোমাকে বাড়িতে করার জন্য দিচ্ছে আর তুমি আমার সামনে করছো? আমি তো ড্রয়িং একা একা করতে পারি না, আর তুমি তো আমাকে ঠিক করে শেখাও না। সব তোমার ফোনে শুধু কথা বলো। চুপ। কি হলো? কি উল্টোপাল্টা কিছু করেছে নাকি? আপনি কিরকম মা বাবা? হ্যাঁ, একটা টাস্ক দিয়েছিলাম সেটাও কমপ্লিট করেনি। আরে ও বাচ্চা মানুষ, ও ড্রয়িং কি ঠিক করে পেন্সিলটাই ধরতে পারে না, ড্রয়িং কি করে করবে? শুনুন, আপনি না আপনার টাইম মতো পয়সা পেয়ে যাবেন। আপনার আমার বাচ্চাকে ড্রয়িং শেখানোর কোনো দরকার নেই। যান এখান থেকে। ভাও করেছো মা, ওতে কি ভাগিয়ে দিয়েছো? দেখো না, আমি ঠিক করে ড্রয়িং করতেই পারি না। যখন মা আছে না তখন সব প্রবলেম সলভ। হ্যাঁ, সবার প্রথমে তো ড্রয়িং করা পেপারটাকে নিয়ে নাও, তারপর একটা প্লেন পেপার নিয়ে এর উপরে রাখো আর তারপর নিয়ে নাও কিছু তুলো আর তুলোর উপরে নিয়ে নাও নারকেল তেল। এবার এই পেপারটার উপরে এইভাবে অ্যাপ্লাই করে নাও। এই দেখো ম্যাজিক, মানে নিচে যে ড্রয়িংটা আছে সেটা ওপর থেকে খুব ভালোভাবে দেখা যাবে। এবার আর কি, বাচ্চার হাতে দিয়ে দাও স্কেচ পেন আর ওপর থেকে এইভাবে ড্রয়িং করতে থাকো। দেখেছো কি সহজ হ্যাক? আমার খাবারটা দাও, আমার অফিস যেতে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, খাবার রেডি আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না, খেয়ে নাও বাবা। না মামা। কেন খালি খালি এত বদমাইশি করো? শয়তানি করবার সময় মাথায় থাকে না? ব্যান্ডেডের মধ্যে এত আঠা থাকে যে বাচ্চাদের গায়ে আটকে গেলে আর উঠতেই চায় না। এরকম এমার্জেন্সির জন্য তোমাকে নিয়ে নিতে হবে জল আর তারপর ব্যান্ডেডের উপরে এইভাবে স্প্রে করে নিতে হবে। ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে টানবে তো ইজিলি ব্যান্ডেড রিমুভ হয়ে যাবে। বাবু কি করছো? আমার সোনার খিদে পেয়েছে না? না 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 না, আমি খাবো না। খেয়ে নাও সোনা আমার, খেয়ে নাও, খেয়ে নাও বাবা। না না করে না মামা, আমি চকলেট কেক খাবো। আচ্ছা ঠিক আছে, প্রথমে এটা খেয়ে নাও, তারপর আমি তোমাকে চকলেট কেক দেবো। খেয়ে নাও সোনা, জেদ করে না। না না সোনা, ছাড়ো। দেখো দেখো মা, এইটা
আচ্ছা শোনা, তোমার গেম খেলতে খুব ভালো লাগে তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য খুব ভালো একটা জিনিস আনছি। প্রথমে তো একটা প্লেট নিয়ে নাও, ছোট ছোট বোল নিয়ে প্লেটের উপরে আটকে দাও। একটা থালার মধ্যে যতগুলো সম্ভব ততগুলো বোল আটকে দাও। প্লেটের একদম মিডিলে আমাদের লাগিয়ে নিতে হবে হট গ্লু, আর তার উপরে আটকে দিতে হবে একটা স্পিনার, সাথে একটা কাঁটাকেও আটকে দিতে হবে, স্পিন দা হুইলের মতো। এবার যত হেলদি ফুড আছে সব কটা বলে আলাদা আলাদা করে রেখে দাও। না, আমাদের তৈরি হয়ে গেল স্পিন দা হুইল ফুড গেম। এবার যখন বেবিকে এটা নিয়ে দেবে না, তাহলে বেবি খাবে আর খেলবে। সোনা, কি করছো? আরে বাবারে, এটা কি ধরনের বদমাইশি? স্কুলে গিয়ে কি তোমাকে এইসব শেখায়? আমার চুলের জন্য আমি বিরক্ত হচ্ছি, ড্রয়িংটাও করতে পারছি না, আর তার উপরে এই আন্টিটা এসে আমাকে জ্বালাতন করছে। আসতে দাও তোমার বাবাকে, আমি সব বলবো। আর টিনাদি, তুমি না মাইন্ড করো না, বাচ্চা মানুষ তো। আরে না না, বাচ্চা তো এরকম করবে। আসো, তোমার চুল বেঁধে দি। এই শোন না, আমার বর মনে চলে এসেছে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। A few moments later. উফ, তাড়াতাড়ি রেডি হয়ে পার্টিতেও যেতে হবে। আরে শোনো শোনো, এরকম ভাবে খুলতে হয় না। কখনো কখনো রাবার ব্যান্ড এমন ভাবে চুলের সাথে আটকে যায়, বের করবার টাইমে হাজারটা চুল ছিঁড়ে যায়। এই এমার্জেন্সির জন্য আমাদের নিয়ে নিতে হবে হট কার্লার। এইভাবে রাবার ব্যান্ডের উপরে রেখে দিতে হবে। রাবার ব্যান্ড যেটা আছে সেটা গলে যাবে, আর চুলও ছিঁড়ে যাবে না। তো গাইস, এই ভিডিওটা ছিল এমার্জেন্সি প্যারেন্ট হ্যাকস এর জন্য। আর নতুন নতুন প্যারেন্টস হয়েছে বাট নিজের বাচ্চাদেরকে সামলাতে পারছো না, তাই এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে কি করতে হবে শোনো? লাইক করে দেবে, লাইক করে দাও, শেয়ার করে দাও, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।